আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক, ঘোড়াশালী জিবাই থেকে আবার আপনাদের মাঝে একটা ছোট্ট গল্প নিয়ে আসলাম। গল্পটি হচ্ছে আমার শুরুটা ছিল ভাঙ্গারি ব্যবসা দিয়ে তারপর আসলাম সিলভারের ব্যবসা, বাড়ি বাড়ি যেটা হকারি বলে, সে থেকে আজকে এই পথে। সাধারণ একটা গল্প বলি। এক মহিলা, আমি যখন ব্যবসা করি তখন মানে কাঁধে করে নিয়ে গিয়ে হাঁড়ি পাতিল বিক্রি করতাম। তো সকাল সকাল একটা মহিলা বলল যে এই পাতিলটা কত। যদিও ওই পাতিলটা আমার কিনা ছিল গিয়ে 600 টাকা। তো মহিলা 1 ঘন্টা বাছাবাছির পরে বলল যে এটা এত দাম, এত দাম। আমি ওর কাছে দাম চাইছিলাম 700 টাকা, 600 টাকার মাল 700 টাকা চাইছি। তো ও বলে এত দাম। আমি বললাম হ্যাঁ, এটা এত দামই। পরে মহিলা বললো যে কম কত। আমি কই কম এতই, এর কম আপনি নিতে পারবেন না। পরে মহিলা আমাকে বলল যে 400 টাকা দিবেন। আমি কই না, 400 টাকা দেওয়া যাবে না। যদিও পাতুলটা আমার পাইকারি কিনা আসছিল গিয়ে 600 টাকা। মহিলা পরে বাড়াইতে বাড়াইতে অনেকক্ষণ পরে 1 ঘন্টা সময় নষ্ট করে আমাকে বলতেছে যে 450 টাকা দিব। আমি বললাম না, আপনি লাস্ট কত পারবেন। তো মহিলা আমাকে এত পরিশ্রম করে এত কিছু করে মানে এত টাকা বললো, শেষমেশ নিবে না। শেষ মুহূর্তে আমিও মহিলাকে চিন্তা ভাবনা করলাম, আমিও তাকে পরিশ্রম করাবো। কিভাবে পরিশ্রম করাবো? যেটা আমার 600 টাকা কিনা, সেটা ওনাকে আমি বললাম 550 টাকা নিবেন। পরে মহিলা বললো না, আমি 550 টাকা নিব না, 450 হলে দিয়ে যান, না হলে নাই। আমি কই আচ্ছা 500 টাকা নিবেন? কয় না, এটাও নিব না। পরে বললাম যে এই যে উঠে গেলাম, তাহলে আর আমার দ্বারা সম্ভব হলো না। পরে নিয়ে গেলাম সকাল সকাল 1 ঘন্টা সময় নষ্ট করে। আমি প্রায় গিয়া 1 কিলোমিটার দূরে গিয়েছি। যাওয়ার পরে এক দোকানের উপর বসছি। মহিলা রৌদ্রের মধ্যে দৌড়ে দৌড়ে আসে, বললে যে ওই পাতিলটা বের করে আমাকে দেন, আমি আর কি আপনাকে 500 টাকায় দিচ্ছি। তো আমি বললাম যে ওই পাতিল বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হয়ে গেছে মানে ওই যে পাতিলটা। আমি বলে তখন বললাম তা আপনি নিলেন না, এখন নেবেন কেন? এখন তো আমি বিক্রি করবো না। পরে মহিলা বললো আপনি অনেক চালাক। আমি কই আপনিও তো অনেক চালাক, আমাকে 1 ঘন্টা মানে অনেক লাড়াচাড়া করে আপনি নিলেন না। আপনি আমাকে যেমন পরিশ্রম করেছেন, আমিও আপনাকে সেম পরিশ্রম করলাম। একদম করবো 650 টাকা, নিলে নেন, না নিলে খালি এখান থেকে চলে যান। ঠিক আছে। মোর অফ দ্য স্টোরি হচ্ছে, ব্যবসা করতে গেলে অনেক ধরনের কাস্টমার, অনেক ধরনের কথা বলতে হবে। তাই বলে আপনি কিভাবে বিক্রি করবেন এটা আপনার কৌশল। আপনি কিভাবে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে বিক্রি করবেন এটা আপনার কৌশল। আপনি কাস্টমারের দামে মানে খারাপও বলবেন না, ভালোও বলবেন না। ঠিক আছে, বলবেন যে ঠিক আছে আপনার দামই ঠিক আছে, আপনি ভালো জানেন, আপনি এই দামে হলো আপনার কাছ থেকে নিয়ে যান। ঠিক আছে। মোর উদ্দেশ্য স্টোরি হচ্ছে, সেই মহিলা কয়দিন পর আমার কাছ থেকে এই দামে পাতিলটা